আসসালামু আলাইকুম। শুরু করছি নগর জনপদের খবর। সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারে হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে। সোমবার থেকে বিরতিহীন বৃষ্টির কারণে জেলার 7 উপজেলার 15টি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখ মানুষ। কক্সবাজার টেকনাফ মহাসড়ক ও চকরিয়া মানিকপুর সড়ক, রামু নাইখংছড়ি সড়ক সহ জেলার বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের পাঠানো রিপোর্ট। জেলা ও উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী কক্সবাজারের উকিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, রামু ও সদর উপজেলার 70টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার 1.5 লাখেরও বেশি মানুষ। পাহাড়ি ঢলের তোড়ে মাতামুহুরী ও বাকখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। বাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকেই চলে গেছেন আশ্রয়কেন্দ্রে। উকিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন ও টেকনাফ ইউনিয়নের নীলা ও হোয়াইকং ইউনিয়নের 30,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আমাদের গ্রামে এখন 200-300 ঘর পুরো পানির নিচে তলিয়ে গেছে। অনেক বেড়ে গেছে পানি, বৃষ্টি অনেক, মা বাবা ভাই বোন নিয়ে চলে যাচ্ছি আশ্রয়কেন্দ্র। পানিতে ডুবে গেছে, বাড়িতে খাওয়ানোর জন্য কিছু নেই, শুকনা বন আমি নিয়ে যাচ্ছি বাসার জন্য। পানি কমার কোনো সম্ভব দেখতেছি না। বাকখালী নদী তীরের বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন। কক্সবাজার শহরের সমুতিপাড়া সহ 1 নম্বর ওয়ার্ডে বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে 500 বসত ঘর। 10,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি এবং এই এলাকার যে গ্রামীণ অবকাঠামো রয়েছে, সড়কগুলো রয়েছে, তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত এই এলাকার মানুষের জন্য আমরা সাহায্যের দাবি জানাচ্ছি। পানিবন্দী মানুষের জন্য দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সমুদ্র উত্তাল থাকায় জেলেরাও কর্মহীন হয়ে পড়েছে। কক্সবাজারে আরও 2 দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। শোকের মাস আগস্ট স্মরণে জেলায় জেলায় শোক র্যালি করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। রাজশাহী মহানগরের কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের করে মহানগর আওয়ামী লীগ। নেতৃত্ব দেন সিটি মেয়র HM খায়রুজ্জামান লিটন। র্যালিতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক W সরকার ও অন্যরা। সিরাজগঞ্জে দলীয় কার্যালয় থেকে শোক র্যালি মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি KM হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও দলের নেতাকর্মীরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। রংপুরে 2 দিনের সফরে গিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। সভায় তিনি বলেন, সরকার দেশে এক নায়কতন্ত্র চালু করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছে। কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত গণহত্যার বিচার, মামলা এবং হয়রানি বন্ধ ও ছাত্র সমাজের উত্থাপিত 9 দফা দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে ময়মনসিংহে সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। কক্সবাজার পৌরসভার 2024-25 অর্থ বছরের জন্য 598,86,86,101 টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট উপস্থাপন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা AKM তারিকুল আলম। শরীয়তপুর পৌরসভার 2024-25 অর্থ বছরের জন্য 80,53,23,590 টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা, কর্মচারী এবং কাউন্সিলররা। সাম্প্রতিক ঘটে যাওয়া হত্যা ও রাষ্ট্রীয় দমনপীড়নের প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সমাবেশ করেছে জেলা সংসদ উদীচী শিল্পী গোষ্ঠী। সংগঠনের জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও অন্যরা। মেহেরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোরদের করণীয় বিষয়ে কর্মশালা হয়েছে। জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির খুলনা রেঞ্জের উপদেষ্টা রওশন জাহান নূপুর।
কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী সহিংসতা ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে মহানগর যুবলীগ। নীলফামারীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল নগর জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।